হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম ক্লাস 9 এর চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা। ওকে, তো আমরা বাস্তব সংখ্যা সম্বন্ধে কিন্তু ফুল ডিটেলসে আলোচনা করেছিলাম। তার যে কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্টটা কিন্তু আমরা ভালো করে বুঝেছিলাম, তাই না? তো বাস্তব সংখ্যাটা কি, স্বাভাবিক সংখ্যা কি, অখণ্ড সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি, মূলদের সংখ্যা কি, অমূলদের সংখ্যা কি, ফুল ডিটেলসে সেখানে আলোচনা করেছিলাম। এবং কোশ্চেন 1.1 এর 1, 2, 3 এই তিনটি দাগের কিন্তু অঙ্ক করেছিলাম, তাই না? তো স্টুডেন্টস, আজকে আমরা 4, 5, 6, 7, 8, 9 এই কটি দাগের কিন্তু অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস, তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখোনি, তো এই ভিডিও অবশ্যই আমি এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, তোমরা যদি সেই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের বাস্তব সংখ্যা সম্বন্ধে আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, তো তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে আসবে। ওকে, তো স্টুডেন্টস, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে 4 দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলত সংখ্যা দুটির মধ্যে একটি মূলত সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসায়। ওকে, তো 1 নম্বর অঙ্কটা দেওয়া রয়েছে 4 এবং 5। তো 4-এর 1 নম্বর কিন্তু হচ্ছে 4 ও 5। তাহলে 4 এবং 5-এর মধ্যে আমাকে একটা মূলত সংখ্যা নির্ণয় করতে বলছে। তো যেহেতু একটা যদি মূলত সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে আমি কীভাবে বার করব? যে সংখ্যা দুটো দেওয়া থাকবে তো সেই সংখ্যা দুটোকে যোগ করব এবং তাকে 2 দিয়ে ভাগ করব। তো যেটা বেরোবে সেটাই কিন্তু এই যে দুটো সংখ্যা দেওয়া থাকবে তার কিন্তু মধ্যবর্তী মূলত সংখ্যা বেরোবে। ওকে, তো কী বললাম? যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যাকে যোগ করব এবং তাকে 2 দিয়ে যদি ভাগ করে দিলে যে মূলত সংখ্যাটা পাবো সেটা এই সংখ্যা দুটোর মধ্যবর্তী সংখ্যা পাবো। ওকে, তো আমরা সেটা মধ্যবর্তী মূলত যে সংখ্যাটা রয়েছে সেটা নির্ণয় করব। ওকে, তাহলে 4 এবং 5-এর মধ্যে, তাহলে 4 ও 5-এর মধ্যে একটি মূলত সংখ্যা হলো মূলত সংখ্যা হলো তাহলে কি করব? এই 4 এবং 5টাকে যোগ করব, তাহলে 4 + 5, তাহলে 4 + 5, তাহলে একে 2 দিয়ে ভাগ করব, তাহলে 4 + 5 কত? 9, তাহলে 9 / কত? 2। ওকে, তাহলে এই 9/2টা আমাকে কী করতে হবে? সংখ্যা রেখা বসাতে হবে। তো সংখ্যা রেখা বসার জন্য কি আমি একটা সরলরেখা অঙ্কন করবো। এটা একটা কি সরলরেখা। ওকে, তাহলে এটা কী হবে? এখানে 0, এটা কি 1, এটা 2, এটা কি হবে 3, এটা 4, এটা 5। এভাবে কি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে না? এভাবে কি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। আর এদিকে -1, এটা কি -2, এটা কি -3, এটা এদিকে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তাহলে এটা কি 1, এটা কি 2, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা কি প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, তাই না? তাহলে এখানে কী রয়েছে? 9/2। এই 9/2 আমি এই সংখ্যাটাকে স্থাপন করব। তাহলে এখানে যেহেতু 9/2 রয়েছে, তাহলে 9/2টা এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? তাহলে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, ওই জন্য আমি 2 দিয়ে 9টাকে ভাগ করব, দেখব কত আসে। ওকে, তাহলে 9কে আমি 2 দিয়ে যে ভাগ করি, তাহলে 4 দুগুণে কত? 8, তাহলে 1, তাহলে 1/2, তাহলে 4 সমস্ত 1/2 মানে 4টা পূর্ণ, তারপরটা কি 2 ভাগের মধ্যে 1 ভাগ, এটাকে 4টা পূর্ণ, তারপরে কি 2 ভাগের মধ্যে 1 ভাগ, এটাই বোঝায়, তাই তো? এটা মানে কি এটাই বোঝায়। তাহলে প্রথমে 4টা পূর্ণ রয়েছে, তাহলে আমি কত হয়ে যাবে? 4 গুণ, তাহলে 1, 2, 3, 4 কোথা আসে? এখানে আসে। এবার কত হচ্ছে? 1/2 আসে, মানে কি 2 ভাগের মধ্যে 1 ভাগ। 1/2 মানে কত? 2 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে তারপরটাকে যদি 2 ভাগ করে তাহলে এখানে আসে, তাহলে এটা কী হবে? 2 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে এটা মানে কত? তাহলে এখানে আসে, তাহলে এই পয়েন্টটা কত? তাহলে 9/2, তাহলে এটা কত হবে? 9/2। ওকে, তাহলে 9/2 সংখ্যাটাকে স্থাপন করা শেষ। তাহলে এটাকে তোমরা যে কোনো একটা নাম দিতে পারো, এটা PQR যে কোনো তোমরা একটা নাম দিতে পারো। ওকে, তাহলে এবার যেহেতু এটা সংখ্যা রেখা স্থাপন হয়ে গেল, তাহলে লিখে দেবো অতএব সংখ্যা রেখায় তাহলে P আমি এটা ধরেছি 9/2, এটা কী ধরেছি? P পয়েন্ট ধরেছি, তাহলে P 9/2 স্থাপন করা হলো। ওকে, তাহলে এটা কি হলো? সংখ্যা রেখা স্থাপন করা হলো। এটা একদম ইজি অঙ্কন, জাস্ট একদম ইজি, বুঝতে বলে একদম ইজি। ওকে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা যদি না বুঝে থাকো তো অবশ্যই কিন্তু আগের ভিডিও দেখে রাখবে। ওকে, তো চলো নেক্সট নাম্বার অঙ্কটা করা যাক। তো স্টুডেন্টস, এরপর এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে 1 এবং 2। ওকে, তাহলে 1 এবং 2 এর মধ্যবর্তী মূলত যে সংখ্যাটা হচ্ছে সেটা নির্ণয় করবো। তাহলে লিখবো 1 ও 2 এর মধ্যে যে কোনো একটি মূলত সংখ্যা হলো, বা 1 ও 2 এর মধ্যে একটি মূলত সংখ্যা হলো
হলো, তাহলে এটা কি ভাগ করব না, এটা যোগ করব, তারপর কি 2 দিয়ে ভাগ করব, তাহলে 1 প্লাস 2 বাই কত হবে 2, তাহলে 2 আর কত 3, তাহলে 3 বাই কত 2, তাহলে 3/2টা আমি কি সংখ্যার আকারে স্থাপন করব, তাহলে এই কি সেম এই কেস, এভাবে এরকম সরলরেখা একটা অঙ্কন করব, তাহলে এখানে কত হবে 0, এটা 1 হবে, এটা কত 2 হবে, এটা কত হবে 3 হবে, তাহলে এদিকে সেম, এটা 1 এটা 2, তাই না, তো এটাকে মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা কি প্লাস, এটা প্লাস, এটা কি ইনফিনিটি পর্যন্ত চলবে, তো ইনফিনিটিভ, এটা কি মাইনাস পর্যন্ত চলবে, তো মাইনাস ইনফিনিটিভ। ওকে, তাহলে কত 3/2টা সংখ্যার কেস স্থাপন করবো 3/2, তাহলে যেহেতু এটা অপরিকৃত ভগ্নাংশ তাহলে এটাকে ভাগ করব, তাই না, তাহলে 3/2, তো 3/2 হয়, তাহলে 2 একে কত 2, তাহলে 1, তাহলে 1/2, তাহলে একটা পূর্ণ তারপরটা কি মানে এক সমস্ত 1/2 মানে একটা পূর্ণ তারপরটা কত 1/2 মানে কি 2 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে একটা যদি পূর্ণ রয়েছে তাহলে 1 ঘর আসবো, তাহলে এখানে আসবে পয়েন্টটা, এখানে আসবে, তারপরে কি 2 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে এই ঘরটায় কত ভাগ করবো 2 ভাগ করবো, তাহলে 2 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 2 ভাগ যদি করি তাহলে এখানে আসবে, তাই না, 2 ভাগ করলে কোথায় আসবে এখানে আসবে, তাহলে এটা কি 2 ভাগের মধ্যে তো 1 ভাগ, তাহলে এটা কি 1/2, তাহলে এখানে বলছে এক সমস্ত 1/2 মানে কত 3/2, তাহলে এই পয়েন্টটা কী হবে 3/2, তাহলে এটা কত 3/2, তাহলে এটাকে যে কোনো একটা নাম দেব পি। ওকে, তো অত সংখ্যা রেখায় তাহলে পি 3/2 স্থাপন করা হলো ওকে, তাহলে একদম ইজি অঙ্ক, জাস্ট 2 অঙ্কের প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে, তো এবার নেক্সট নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর 3 নম্বর অঙ্কটা রয়েছে 1/4 এবং 1/2 রয়েছে। তাহলে 1/4 এবং 1/2 এর মধ্যবর্তী একটা মূলত সংখ্যা নির্ণয় করবো। তাহলে 1/4 ও 1/2 এর মধ্যে যে কোনো বা 1/2 এর মধ্যে একটি মূলত সংখ্যা হলো, যে কোনো তোমরা লিখতে পারো অথবা একটি মূলত সংখ্যা হলো, একটি মূলত সংখ্যা হলো তাহলে কি করব, তাহলে এটা আর এটা যোগ করবো, তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 1/4, তাহলে প্লাস, তাহলে কত 1/2। ওকে, তাহলে এটা কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে, তাহলে বাই 2 হয়ে গেল। এবার তাহলে এই 4 আর 2 এর মধ্যে লসাগু যদি করি তাহলে কত 4ই আসবে, তাহলে এই যে 4। ওকে, তাহলে 4 ক্যান্সেল, উপরে 1 প্লাস, তাহলে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দিয়ে 1কে গুণ করলে 2, নিচে আবার 2 রয়েছে, এই যে বাই 2। ওকে, তাহলে 2 আর 1 কত 3, তাহলে 3/4, নিচে 2 রয়েছে 2। ওকে, তাহলে যেহেতু 2টা নিচে রয়েছে, এই 2টার নিচে কোনো কিছু নাই মানে কত আছে 1 আছে, তাহলে একটা উপরে যাবে 2টা নিচে আসবে, তাহলে আলটিমেট এখানে কী থাকে, তাহলে 3/4 ইন্টু 1/2 মানে কত 3 × 3 4 × 8, তাহলে 3 কত 8 হয়। ওকে, তাহলে 3 কত আসলো 8 আসলো, তাহলে এই 3/8কে আমি কি সংখ্যার আকারে স্থাপন করব, তাহলে এই সেম কেসে আগের মতোই করব। ওকে, তাহলে এখানে কী হবে, এটা 0, এটা 1, এটা 2, তো এইদিকে সেম কেস, এটা কী হবে 1 হবে। ওকে, তাহলে এটা মাইনাস, এটা কি প্লাস, এটা কি প্লাস, এটা কি ইনফিনিটি পর্যন্ত চলবে, এটা কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলবে। ওকে, তাহলে এবার কী আছে 3/8, এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ না, 3/8 মানে কি এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তো যখন প্রকৃত ভগ্নাংশ হয় তার ভাগফলটা সর্বদা কী হয় বলো তো 1-এর থেকে ছোটো হয়, তাই না, 1-এর থেকে কী হয় ছোটো হয়, তাহলে 1-এর থেকে এটা কি ছোটো আসবে, তাহলে 1-এর থেকে ছোটো আসবে মানে কি 8 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে প্রথম এই যে ঘরটা আছে এটাকে যদি 8 ভাগ করি, সে 8 ভাগের মধ্যে এটা 3 ভাগ, তাই না, এটা যদি 8 ভাগ করি তা 8 ভাগের মধ্যে কি 3 ভাগ, তাহলে প্রথমে এটা কত আসবে, এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 8। ওকে, তাহলে এটা শূন্য যদি থাকে, মানে কি শূন্য যদি থাকে তাহলে এটা কি 0/8 না, তারপরটা কত, তাহলে 0/8, তাহলে এটা কত 1/8, তাহলে এটা কত 2/8, তাহলে এটা কত 3/8, এটা কত 4/8, এটা কত 5/8, এটা কত 6/8, এটা কত 7/8, এটা কত 8/8। এটা তো প্রথমেটা যেটা আছে এটা 1/8, তারপরে 2/8, তারপরে 3/8, তারপর 4/8, 5/8, 6/8, 7/8, 8/8, তাহলে 8/8 যদি কাটাকাটি করি তাহলে কি 1 হয়, তো এটা মানে কত 1, তাই না, তাহলে এটা মানে কত 1, আর এটা মানে কত 0। এটা তো এবার তাহলে এখানে কি বলছে 3/8
8 বলছে, মানে 8 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে 8 ভাগের মধ্যে 3 ভাগ কোথায় আছে? এটা, তাহলে এটা কী হবে? 8 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে মানে 3/8, তাই না? তাহলে এটা কি সংখ্যা রেখায় স্থাপন হয়ে গেল। তো অতএব লিখে দেবো, অতএব সংখ্যা রেখায় 3/8 স্থাপন করা হলো। ওকে, একদম ইজি অঙ্ক, জাস্ট দুবার করে প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, একদম ইজি অঙ্ক। ওকে, এরপর নেক্সট নাম্বার যেটা অঙ্ক রয়েছে সেটাও করবো। তো স্টুডেন্টস এরপর 4 নম্বর অঙ্কটা রয়েছে -1 ও 1/2। ওকে, তো স্টুডেন্টস এখানে 4 নম্বর অঙ্কটা রয়েছে -1 ও 1/2। তাহলে এর মধ্যবর্তী যে কোনো একটা মূলদ সংখ্যা নির্ণয় করবো। তাহলে লিখবো, তাহলে -1 ও 1/2 এর মধ্যে যে কোনো একটা মূলদ সংখ্যা হলো, যে কোনো একটি মূলদ সংখ্যা হলো তাহলে কী করবো? সেম কেজি, তাহলে এটা আর এটা কী করবো? যোগ করবো। তাহলে -1 প্লাস, তাহলে 1/2, তো এটা যোগ করা শেষ। তাহলে এটা কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে ভাগ করবো। তাহলে এই যে মূলদ সংখ্যাটা বের হলো, এটা কিন্তু এই -1 ও 1/2 এর কিন্তু মধ্যবর্তী মূলদ সংখ্যা। ওকে, এটা মনে রাখবে। তাহলে যাক, তাহলে 2 দিয়ে যদি 1 গুণ করি 2, তাহলে 2 আর 1, তাহলে 2কে যদি 1 গুণ করি তাহলে 2 হয়, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়। তাহলে কত? -1/2, নিচে 2 রয়েছে 2। ওকে, তাহলে এটা সিঁড়িটা ভাঙিয়ে দেবো। তাহলে -1/2 ইন্টু 1/2 মানে তাহলে কত হয়? তাহলে -1/4। ওকে, তাহলে -1/4। তাহলে এই -1/4কে কি সংখ্যা রেখে স্থাপন করবো। যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, নিশ্চয়ই এটা কি আসবে? 1 থেকে ছোটো আসবে। তাহলে সেম -1 থেকে ছোটো আসবে। ওকে, তাহলে সংখ্যা রেখে স্থাপন করবো। তাহলে সেম কেস, এটা ওটা কী দেবো? সরলরেখা অঙ্কন করবো। তাহলে এখানে এটা কী হবে? এটা 0, এটা কী হবে? 1 +1, তাহলে এটা কি প্লাস ইনফিনিটি পর্যন্ত চলবে। তাহলে এটা কী হবে? 1, আর এখানে কি 2 আসবে। ওকে, তাহলে -1 1, তাহলে এটা কি ইনফিনিটি পর্যন্ত চলবে। তাহলে -ইনফিনিটি। ওকে, তাহলে যেহেতু এটা কি 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে এটা 4 ভাগের মধ্যে কত? 1 ভাগ। তাহলে এটাকে 4 ভাগ করবো। তাহলে 1 2, তাহলে 1 2 3 4 হয়ে গেছে। তাহলে এটা মানে কত? 0। তাহলে 0 মানে কত? 0/4। তারপরটা কত? 1/4। তারপরটা কত? 2/4। তারপরটা কত? 3/4। তাহলে এটা কত হবে? 4/4। ওকে, তাহলে সবগুলো এলে কিন্তু মাইনাস, কিন্তু ওকে, যেহেতু এখানে মাইনাস রয়েছে, তাহলে -1। ওকে, তাহলে আমাকে বলছে এখানে, তাহলে 1/4, তাহলে 1/4 মানে কি 4 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে 1/4 কোথায় আছে? এখানে। তাহলে আমার কোথায় আসবে? এখানে। তাহলে এটা কত হবে? -1/4, তাহলে 1/4। তাহলে সংখ্যা রেখায় স্থাপন করা শেষ। তাহলে লিখে দেবো, অতএব সংখ্যা রেখায় -1/4 স্থাপন করলাম বা স্থাপন করা হলো। ওকে, শেষ। একদম ইজি না? অবশ্যই একদম ইজি, জাস্ট বুঝতে পারলে তো অবশ্যই ইজি। তো স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। ওকে, তো স্টুডেন্টস তোমাদের আর কোন চ্যাপ্টারটি কিন্তু সব থেকে বেশি টাফেস্ট মনে হয় তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ওকে, তো আমি সেটাই ইজিয়েস্টভাবে তোমাদের সামনে উপস্থাপন করবো। ওকে, তো চলো এর পরবর্তী নেক্সট নাম্বার যেটা অঙ্ক রয়েছে সেটা করি। তো স্টুডেন্টস এরপর 5 নম্বর অঙ্কটা রয়েছে 1/4 ও 1/3 রয়েছে। ওকে, তাহলে এর মধ্যবিত্ত একটা মূলদ সংখ্যা নির্ণয় করবো। তাহলে 1/4 ও 1/3 এর মধ্যে যে কোনো একটি মূলদ সংখ্যা হলো, বা এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, তাহলে কী করবো? এই দুটো যোগ করবো, তাকে 2 দিয়ে ভাগ করবো। তাহলে 1/4 প্লাস কী হবে? 1/3, তাহলে 2। ওকে, তাহলে 4 আর 3 যদি লসাগু করি তাহলে কত? 12 হয়। তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 দিয়ে 1কে গুণ করলে 3, প্লাস 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4কে 1 দিয়ে গুণ করলে 4, বাই নিচে 2 রয়েছে 2। তাহলে 4 আর 3 কত? 7, তাহলে 7/12/2। ওকে, তাহলে এবার এটা কী করবো? সেটা ভাঙিয়ে দেবো, তাই না? তাহলে 7/12 রয়েছে, 7/12
ইন্টু, তাহলে 2 নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে 1টা উপরে যাবে আর 2টা কি নিচে আসবে। তাহলে 7 ওকে 7, 12 দুগুণে কত 24, তাহলে 7/24। তাহলে এই 7/24কে কী করবো, সংখ্যাটাকে স্থাপন করবো, তাই না? তাহলে এটা তো একদমই ইজি। তাহলে এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাও যদি একটা প্রকৃত ভগ্নাংশ তাহলে নিশ্চয়ই এটা কি 1-এর থেকে ছোটো হবে, তাই না? তাহলে সেম কিছু করবো, একটা সরলরেখা অঙ্কন করলাম, তাহলে এটা কী হবে 0 হবে। ওকে, তাহলে এটা কিন্তু 1, এটা কি ইনফিনিটি পর্যন্ত চলবে মাইনাস ইনফিনিটি, তাহলে এটা কত হবে 1, এখানে একটা দিলাম। ওকে, তো এটা কি +1, তাহলে এটা কি প্লাস ইনফিনিটি পর্যন্ত চলবে। ওকে, তো তোমরা আরও সংখ্যা দিতে পারো, আমি কিন্তু এখানে দিলাম না। ওকে, তোমরা দিতে পারো, যেহেতু আমি এই ঘরটা বড় করে নিলাম। কেন নিলাম, কারণ এটা যেটা আমি জানি এটা কি প্রকৃত একটা ভগ্নাংশ, তাহলে যেহেতু প্রকৃত একটা ভগ্নাংশ ওর মানটা কি 1-এর থেকে ছোটো আসবে, তাহলে ওই জন্য আমি কি এটাই বড় করে নিলাম। ওকে, তো তোমরা তারপরে দিতে পারো, না দিতে পারো, তো তোমাদের ইচ্ছা যদি হয় তোমরা দিতে পারো। ওকে, তাহলে এটা কি 24, 7/24 এসে, তাহলে 7/24 মানে কী বলো তো 24 ভাগের মধ্যে 7 ভাগ, তো 7/24 মানে কি 24 ভাগের মধ্যে 7 ভাগ। তাহলে এই ঘরটাকে কত ভাগ করবো, 24 ভাগ করবো, তাহলে এটা কত হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তো স্টুডেন্ট আমি এটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, 17, 18, 19, 20, 21, 22, এখানে একটা বাড়িয়ে দিলাম 23, এখানে একটা বাড়িয়ে দিলাম 24। ওকে, তাহলে এটা 1 দিলাম, এটা কি প্লাস ইনফিনিটিভ। ওকে, তারপর গুনছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। ওকে, তাহলে এখানে কি 24 আছে, তাহলে এখানে 1। ওকে, তাহলে এটা কি 24, তাহলে আমাকে বলছে তো 24 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে 7 কোথায় হবে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এই পয়েন্টটা, তাহলে এটা কত হবে 7/24। ওকে, তো তোমরা এখানে লিখে দিতে পারো ওটা, তো এটা কিন্তু 0 কত হবে 7, না 0 কত 24। ওকে, তাহলে 0/24, তারপরে কি 1/24, তারপরে কত 2/24, তারপরে কত 3/24, এভাবে গুনতে গুনতে 7/24। ওকে, তাহলে এটা স্থাপন হয়ে গেলো, তবে লিখে দেবো এখানে। অতএব সংখ্যা রেখায় 7/24 স্থাপন করা হলো। ওকে, এটা আনসার একদম ইজি, জাস্ট 2বার করে প্র্যাকটিস করো হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে 6 নম্বর, সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 6 নম্বর অঙ্কটা রয়েছে -2 ও -1 রয়েছে। ওকে, তাহলে -2 এবং -1 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, তো মূলদ সংখ্যা হলো তাহলে কত হবে, তাহলে -2 এবং -1 যোগ করবো, তাহলে -2 প্লাস তাহলে কিন্তু -1, তো এটাকে 2 দিয়ে ভাগ করব, তাই না? তাহলে -2 রয়েছে, -2 এ প্লাসে মাইনাসে -1 বাই কত হবে 2, তাহলে -1 আর -2 যোগ করলে কত -3/2, তাহলে -3/2কে সংখ্যাটাকে স্থাপন করব। ওকে, তো এরকম একটা সরলরেখা অঙ্কন করব, তাহলে এটা কত হবে 0, এখানে 1, তারপর কি প্লাস ইনফিনিটিভ, তাই না? তাহলে এটা কত হবে 1, এটা 1, এটা 2। ওকে, তাহলে -1, এটা কত -2, এটাকে মাইনাস ইনফিনিটিভ। ওকে, তাহলে এটাকে যদি একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে এটা অপ্রকৃত ভগ্নাংশ, ওই জন্য এটাকে ভাগ করব। ওকে, তাহলে 3/2 রয়েছে, তাহলে যে ভাগ করি, তাহলে 2 কে 2 বিয়োগ করলে 1, তাহলে 1/2, তাহলে 1 সমস্ত 1/2 মানে একটা পূর্ণ আসে, তাহলে 1 ঘর যদি আসে তাহলে এখানে, তারপরে কি 1/2 মানে কি 2 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে এটাকে কত 2 ভাগ করবো, তার মধ্যে 1 ভাগ, তাহলে এই যে 2 ভাগ করা শেষ। ওকে, তাহলে এটা কত হলো 3/2, তাহলে এটা কত হবে 3/2, তাহলে 3/2 মানে কত -3/2। ওকে, তো অতএব সংখ্যা রেখায় -3/2 স্থাপন করা হলো। ওকে, তো স্টুডেন্ট আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তো এরপর যেটা নেক্সট, এটা কিন্তু 4 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কভার হলো। ওকে, তারপর 5 নম্বর দাগের যে অঙ্কটা রয়েছে সেটা করবো।
তো স্টুডেন্টস এরপর এখানে 5 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। ওকে, তাহলে 4 এবং 5-এর মধ্যে আমাকে 3টি মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে এটা 5 নম্বর অঙ্ক। কী বলছে? 4 ও 5। তাহলে 4 এবং 5-এর মধ্যে আমাকে 3টি মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে এবং তাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে। ওকে, যদি এরকম যদি থাকে এটা একটা কি পূর্ণ সংখ্যা না? যদি এরকম যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে এটাকে আমি কি করব? সিম্পল ট্রিক রয়েছে। ওকে, তাহলে এটা তোমরা দুভাবে করতে পারো। তাহলে আমি একদম যেটা ইজিয়েস্ট পদ্ধতি রয়েছে সেটা করবো। ওকে, তাহলে 4 রয়েছে, প্রথমে 4 লিখবো, 5 রয়েছে 5। ওকে, এই 4-এর নিচে কোনো কিছু নাই মানে কত আছে? 1 আছে। কত আছে? 1। আর এই 5-এর নিচে কোনো কিছু নাই মানে কত আছে? 1। মানে এই 4-এর নিচে কোনো কিছু নাই মানে কত? 1 আছে। এই 5-এর নিচে কোনো কিছু মানে 1 আছে। তাহলে এই 4-এর হরটা আর এটার হরটা দুটাই সেম রয়েছে না? যেহেতু দুটাই সেম রয়েছে, যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে দেখার কোনো প্রয়োজন নেই। যদি এটা যদি ভগ্নাংশ আকার থাকে তাহলে একটা দেখার প্রয়োজন হতো। যেহেতু এটা পূর্ণ সংখ্যা, দেখার আমার প্রয়োজন নেই। ওকে, তাহলে আমাকে কয়টা মূলত সংখ্যা নির্ণয় করতে বলছে? 3টা। কয়টা? 3টে মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে যেহেতু 3টে আমাকে নির্ণয় করতে বলছে, তাহলে 3-এর পরবর্তী সংখ্যা হতো 4। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 4 দিয়ে। ওকে, তাহলে প্রথমে কত রয়েছে? 4/1। তাহলে 4/1 ইন্টু কত দিয়ে গুণ করব? 3টা যেহেতু মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে 4 দিয়ে গুণ করব। তাহলে কত? 4/4। ওকে, তাহলে 4 কত হয়? 16। তাহলে 4 ওকে কত হয়? 4। ওকে, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করা শেষ। তাহলে এবার এটাকেও কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে গুণ করব। তাহলে 4 দিয়ে যদি গুণ করি তাহলে 5/1 ইন্টু তাহলে 4/4। ওকে, তাহলে 4 5 কত হয়? 20। 4 ওকে কত? 4। ওকে, এবার দেখো এখানে কি হরটা এখানে সেম রয়েছে, মানে এখানে 16 থেকে শুরু করে 20 পর্যন্ত এর মধ্যবর্তী যে মূলদ সংখ্যা আছে সেটাই হবে। তাহলে এখানে 16 থেকে শেষ। ওকে, তাহলে অতএব আমি লিখবো, অতএব তাহলে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো তাহলে কত হবে? এখানে 16। তাহলে 16 থেকে কত? 20 পর্যন্ত আসবো। তাহলে 16, তাহলে 16 পরবর্তী কত? 17। তাহলে 17 কত হবে? 20 না 17/4। তারপর কত হবে? 18/4। তারপর কত? 19/4। ওকে, তাহলে 3টে মূলদ সংখ্যা হয়ে গেলো। তাহলে কোন 3টা? 17/4, 18/4, 19/4। এগুলো 20 রয়েছে, তো 17 থেকে 19 পর্যন্ত যাব। তাহলে 17 থেকে 19, তো নিচে তো 4 রয়েছে, তাহলে 4টা থাকবে। তাহলে 17/4, 18/4, 19/4। তাহলে এখানে কটা মূলদ সংখ্যা? 3টে মূলদ সংখ্যা নির্ণয় করা শেষে। ওকে, যদি এখানে যেহেতু আমাকে 3টে মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে ওই জন্য কিন্তু 4 দিয়ে গুণ করেছি। এবার যদি 5টা বলতো তাহলে কত দিয়ে গুণ করতাম? 6 দিয়ে গুণ করতাম। ওকে, তাহলে জাস্ট 4 এবং 5-এর মধ্যে 3টে মূলদ সংখ্যা হলো এই 3টা। এবার এই 3টাকে কী করবো? আমি সংখ্যা রেখে স্থাপন করবো। তাহলে সেম কিছু করবো, এরকম একটা সরলরেখা অঙ্কন করবো। ওকে, তাহলে এখানে কী রয়েছে? 17/4 রয়েছে। তাহলে এটা কী হবে? 0। ওকে, তাহলে এটা 1, এটা কত হবে? 2, এটা 3, এটা কত হবে? 4, তারপরে কত হবে? 5, তাই না? তাহলে এটা কি ইনফিনিটি পর্যন্ত চলবে। তাহলে এটা কি 1, তো এটা কি -ইনফিনিটি পর্যন্ত চলবে। তো +1, +2, +3, +4, +5, তাই না? তাহলে এখানে 17/4, 18/4, 19/4। তাহলে ফার্স্ট যেটা রয়েছে 17/4, এটাকে যেহেতু অপরিকৃত একটা ভগ্নাংশ, তাহলে এটা ভাগ করবো। তাহলে 17/4, তাহলে 17কে যদি আমি ভাগ করি তো 17/4, তাহলে 4 কত? 16, বিয়োগ করলে 1, তাহলে 1/4, মানে 4 সমস্ত 1/4। তাহলে 4টা পূর্ণ রয়েছে, তাহলে 4 করে যাবো। এই 1, 2, 3, 4, তাহলে এখানে। ওকে, তারপরটা কত? 1/4, মানে কি 4 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে এই ঘরটাকে কত ভাগ করবো? 4 ভাগ করবো। তাহলে 1, 2, 3, 4। ওকে, তাহলে এটা 4, এটা 4 রয়েছে। 4 মানে কত বলো তো? তাহলে 16/4 না? তো 16 কত? 4। তাহলে 16/4 মানে কত? 4। তারপরটা তাহলে কত হবে? 17/4। তারপরটা কত হবে? 18/4। তারপরটা কত হবে? 19/4, তাই না? তারপরটা কত? 20/4। 5 মানে কত? 20/4, এটা। তাই তো 5 মানে কত? 20/4, এটা বুঝলাম। ওকে, তাহলে আমাকে কি বলছে প্রথম? 17/4, তাহলে 17/4 কোনটা? এটা। 18/4 তাহলে কোনটা হবে? এটা। তারপর 19/4 তাহলে কোনটা হবে? এটা। ওকে, তাহলে এই 3টা যে কোনো তোমার নাম দিতে পারো। এটা পি, এটা কিউ, ওটা আর।
ওকে, আমি নাম দিয়ে দিলাম। অতএব তাহলে সংখ্যা রেখায় তাহলে পি সমান কত 17/4। ওকে, কিউ কত 18/4 আর তাহলে কত হবে 19/4। তো 19/4 সংখ্যা রেখায় স্থাপন করা হলো। ওকে, একদম ইজি অঙ্ক, জাস্ট 2বার করে হয়ে যাবে। ওকে, তো এটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে 6 নম্বর, সেটা করবো। এরপর 6 নম্বর অঙ্কটা বলছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসে। ওকে, তাহলে 5 নম্বর অঙ্কটা সেম টু সেম অঙ্ক 6 নম্বরটা। ওকে, তাহলে 6 নম্বর অঙ্কটা তাহলে কী বলছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা, তাহলে 1 ও 2। ওকে, তাহলে আগের মতো কি সেম টু সেমই করবো, তাহলে আগে যেরকম করেছিলাম সেম টু সেম করবো। তাহলে প্রথমে ফার্স্ট 1 রয়েছে, তাহলে 1-এর নিচে কোনো কিছু নাই, মানে করতে হচ্ছে 1ই রয়েছে। তাহলে আমাকে কয়টা মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে 6টা। কয়টা 6টা, তাহলে 6 পরবর্তী সংখ্যা তো 7, তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো 7 দিয়ে গুণ করবো। ওকে, তাহলে 1/1 তাহলে ইন্টু 7/7। ওকে, তাহলে 7 অক্ষে কত হয় 7, তাহলে 7 অক্ষে 7। এবার কত 2 রয়েছে, 2-এর নিচে কোনো কিছু নাই, মানে কত হচ্ছে 1 আছে। তাহলে 6টা মূলদ সংখ্যা তাহলে কত দিয়ে 7 দিয়ে গুণ, তাহলে 2/1 তাহলে ইন্টু 7/7, তাহলে 7 দুগুণি 14, তাহলে 7 অক্ষে 7। ওকে, তাহলে অতএব 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হলো 6টি মূলদ সংখ্যা হলো তাহলে এখানে কত রয়েছে 7/7, তাহলে 7-এর পরের সংখ্যা তো 8, তাহলে কত একটা হবে একটা 8/7, তারপর কত একটা 9/7, তারপর কত 10/7, তারপর 11/7, তারপর কত 12/7, তারপর কত 13/7। ওকে, তাহলে 6টা মূলদ সংখ্যা হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওকে, তো এগুলোকে আমাকে কি করতে বলছে, এবার সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে। তাহলে এই সেম টু সেম এই কেস, এরকম একটা সরলরেখা অঙ্কন করব। ওকে, তাহলে এটা কত 0, এটা কত হবে 1, এটা 2, ওকে, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এটা কি প্লাস ইনফিনিটি পর্যন্ত চলবে। আর এটা কত 1 -1, তাহলে এটা কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলবে। ওকে, প্লাস হবে এগুলো। তাহলে প্রথমে কত রয়েছে 8/7, তাহলে এটা কি একটা অপ্রকৃত ভগ্নাংশ, মানে কি এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা কি এটা ভাগ করব, তাহলে 8/7 যদি ভাগ করি তাহলে 7 অক্ষে 7, তাহলে 1, তাহলে 1/7। ওকে, তাহলে একটা পূর্ণ রয়েছে, তাহলে একটা পূর্ণ, তারপরটা কত 7 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে এটা কত ভাগ করবো 7 ভাগ, তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7 ভাগ করা শেষ। তাহলে 7 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে কোথায় আসবে এখানে, এটা হবে। তাহলে এটা কত 7/1 সমস্ত 1/7 মানে কত 8/7। ওকে, তারপরটা তাহলে কত হচ্ছে 9/7, তাহলে এটা কত হবে 9/7। ওকে, তাহলে এটা 9/7 নিচে লিখে দিলাম। ওকে, তোমরা উপরে লিখবে। তাহলে এটা কত 9/7, তারপরটা তাহলে কত আসবে 10/7, তারপরটা তাহলে কত আসবে 11/7, তারপরটা কত আসবে এটা কি 12/7, 12/7, এটা কত আসবে 13/7। ওকে, আর এটা 2 মানে আছে কত 14/7, এটা 2 মানে কত 14/7। ওকে, তো এটা হলো, তো লিখে দেবো অতএব সংখ্যা রেখায় তাহলে 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7 স্থাপন করা হলো। ওকে, স্থাপন করা হলো।
একদম ইজি অঙ্ক। তো স্টুডেন্ট আশা তো অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 7 নম্বর অঙ্ক রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর 7 নম্বর অঙ্কটা রয়েছে 1/5 ও 1/4 মধ্যে 3টে মূলত সংখ্যা লিখি। ওকে, তো 1/5 এবং 1/4 মধ্যে, তাহলে ওটা 7 নম্বর অঙ্কটা। ওকে, তাহলে 1/5 ও 1/4 মধ্যে 3টে আমাকে মূলত সংখ্যা নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে কয়টা মূলত সংখ্যা নির্ণয় করতে বলছে? 3টা মূলত সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমটা কী রয়েছে? 1/5, তাহলে 1/5, তারপরটা কত রয়েছে? 1/4, 1/4। ওকে, তাহলে এবার এর হরটা 5 রয়েছে, এর হরটা কত রয়েছে? 4 রয়েছে। তাহলে হরটা সেম আছে কি? না, হরটা কিন্তু সেম নেই। তাহলে আমি কি করব? হরটা সেম আকারে নিয়ে আসবো। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে কী ছিল? হরটা সেম ছিল, মানে পূর্ণ সংখ্যা ছিল। তাহলে পূর্ণ সংখ্যাটা কোনো কিছু নাই, মানে কত? 1 আছে, মানে ওই জন্য কিন্তু সেটা কিন্তু কী ছিল? হরটা সেম ছিল। এবার এটার কিন্তু হরটা সেম নেই, তাহলে হরটা আমি কী করবো? সেম আকারে নিয়ে আসবো। এর হরটা 5 রয়েছে, এর হরটা 4 রয়েছে। তাহলে আমি এর হরটা আর এর হরটা যদি সেম করতে যাই, তাহলে একে কি 4 দিয়ে গুণ করবো নিচে, আর একে তাহলে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ করবো, তাই না? তাহলে 1/5, তাহলে কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে গুণ করবো, তাহলে 4/4। একই সংখ্যা দিয়ে গুণ করবো। ওকে, উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করবো। ওকে, তাহলে 4 যদি কাটে তাহলে 1 হয়, কিন্তু তাহলে কোনো কিন্তু ইফেক্ট পড়ে না। ওকে, যদি আমি শুধু যদি 4 দিয়ে গুণ করি তাহলে কি ওটা সংখ্যাটাই চেঞ্জ হয়ে যাবে। সংখ্যাটা চেঞ্জ করা যাবে না, ওটা যেটাই আছে সেটাই আমাকে রাখা লাগবে। তো 1/5, তাহলে এটা কি কত? 4 দিয়ে গুণ করবো, তাহলে উপর নিচে 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 ওকে 4, তাহলে 4 বোঝা কত হয়? 20। এতটুকু শেষ। তাহলে এটার ক্ষেত্রে কি সেম করবো, তাহলে এটা হরটা সেম আকারে নিয়ে আসবো। হরটা সেম আকারে নিয়ে আসার জন্য তাহলে একে 5 দিয়ে গুণ করবো, তাহলে 1/4 ইন্টু 5/5, তাহলে 5 ওকে 5, 4 বোঝা কত হয়? 20। এবার হরটা সেম আকার আছে, তাহলে এবার আর আমাদের কোনো অসুবিধা নেই। এবার কয়টা মূলত সংখ্যা নির্ণয় করতে বলছে? 3টা নির্ণয় করতে বলছে। কয়টা? 3টা। তাহলে 3টার পর সংখ্যাটা 4, তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে। এটাকে কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে। তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে 4/20 ইন্টু, তাহলে 4/4। ওকে, তাহলে 4 কত? 16, তাহলে 4 কত? 80। তো এটার ক্ষেত্রে সেম, তাহলে একে কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে, তাহলে 5/20 ইন্টু 4/4, তাহলে 4 বোঝা কত? 20, তাহলে 4 করতে 80। ওকে, তাহলে এবার শেষ মূলত সংখ্যা নির্ণয় করা হয়ে গেল। তাহলে একে দেবো অতএব, তাহলে 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলত সংখ্যা হলো, তাহলে 3টি মূলত সংখ্যা হলো তাহলে এখানে কত? 16, তাহলে 16 বড় সংখ্যা তো 17, তাহলে এটা কত? 17/80, আটা কত? 18/80, আটা কত? 19/80। ওকে, 3টে নির্ণয় করা হয়ে গেল, একদম ইজি। ওকে, তো স্টুডেন্ট আশাপত্র অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট 8 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে বক্তব্যটি সত্য হলে টি এবং মিথ্যা হলে এ পাশে বসায়। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটা ধরেছে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ এবং গুণ করে পূর্ণ সংখ্যা পাই। ওকে, তাহলে 8-এর 1 নম্বর অঙ্কটা, 8-এর 1 নম্বর অঙ্কটা, তাহলে বলছে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ এবং গুণ করে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তাহলে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার সেট কোনগুলো বলো তো? পূর্ণ সংখ্যার সেট হলো তাহলে 1 0 1 2 3 4, এভাবে কি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। কত? -1 রয়েছে, -2 রয়েছে, তাই না? -3 রয়েছে, -4 রয়েছে। তাহলে এইভাবে এটা কি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই যে সংখ্যার সেটটা রয়েছে এটা কি পূর্ণ সংখ্যা, তাই না? এটা কি পূর্ণ সংখ্যা। তাহলে আমি এই পূর্ণ সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে কি পূর্ণ সংখ্যায় পাবো, আর এই পূর্ণ সংখ্যাগুলো যদি বিয়োগ করি তাহলে কি পূর্ণ সংখ্যায় পাবো। এই পূর্ণ সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে কি পূর্ণ সংখ্যায় পাবো। এবার যদি ভাগ করি তাহলে মনে করো এবার 8/7 আছে, তা 8/7 যদি ভাগ করি তাহলে কি এটা একটা পূর্ণ সংখ্যা হয়? হয় না তো। তাহলে 8/7 এই পূর্ণ সংখ্যার সেটে কিন্তু কোথাও নেই, 8/7টা আছে কি নাই। তাহলে এটা যদি পূর্ণ সংখ্যা আসতেছে না ভাগফলটা, তাহলে কি এটা কি পূর্ণ সংখ্যা হবে না, তাই না? তাহলে যেটা ভাগফলটা পূর্ণ সংখ্যা হয় না, তাহলে এটা কি মূলত সংখ্যা হয়। তাহলে আমার এখানে বলেছে দুটো পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যায় পাই। তাহলে এখানে বলছে দুটো পূর্ণ সংখ্যা যোগ, তাহলে অবশ্যই পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হবে, বিয়োগও পূর্ণ সংখ্যা হবে এবং গুণও কী হবে? পূর্ণ সংখ্যা হবে। কিন্তু ভাগফল কী হবে? পূর্ণ সংখ্যা হবে না। ভাগফলটা শুধু হবে না, ভাগফল পূর্ণ সংখ্যা হবে না, পূর্ণ সংখ্যা হবে না।
ওকে, তোমরা শুধু এতটুকু মনে রাখবে, কিন্তু যোগ বিয়োগ গুণ এটা কি পূর্ণ সংখ্যা হবে, তাহলে ফার্স্ট স্টেটটা কী হবে, ট্রু হবে, সত্য। ওকে, এবার 2 নম্বরটা দেখে নেবো। 2 নম্বরটা বলছে দুটো পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যা পায়। তাহলে দুটো পূর্ণ সংখ্যা ভাগ করে কি সর্বদা পূর্ণ সংখ্যা পাওয়া যায়? যায় না। ওকে, তাহলে 8 বাই যদি আমি 2 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, এটা কি পূর্ণ সংখ্যা হলো, কিন্তু এটা কিন্তু পূর্ণ সংখ্যা হয় না, তাহলে ভাগ পূর্ণ সংখ্যা হবে না, তাহলে 2 নম্বরটা কী হবে, মিথ্যা। এফ। ওকে, তো এই জন্য আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। এবার 9 নম্বর অঙ্কটা দেখে নেবো। ওকে, তাহলে দুটো মূলদের সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কী সংখ্যা পাবো? ওকে, তো দুটো যদি মূলদের সংখ্যা আমি যদি গুণ করি, যোগ করি, বিয়োগ করি, ভাগ করি, তাহলে সর্বদাই কিন্তু মূলদের সংখ্যা পাবো, এটা তোমার মনে রাখবে। ওকে, তাহলে সর্বদাই কি মূলদের সংখ্যা পাবো, তাহলে সর্বদাই মূলদের সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে। ওকে, তোমরা যদি আমার যদি আগের ভিডিও যে দেখেছো না থাকে তোর অবশ্যই কিন্তু আগের ভিডিও দেখবে। ওকে, তো সেখান থেকে কিন্তু ফুল ডিটেলস একদম ফুল কনসেপ্ট দেওয়া রয়েছে, বাস্তব সঙ্গে, পূর্ণ সঙ্গী, স্বাভাবিক সঙ্গে, অপূর্ণ সঙ্গী, এভরিথিং দেওয়া রয়েছে। ওকে, তো তোমরা অবশ্যই সেই ভিডিওটা ডিটেলসে দেখবে, তাহলে কিন্তু ভালো করে দেখবে, তাহলে কিন্তু সমস্ত বুঝতে পারবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আজকে কিন্তু কষে 1.1 যে অঙ্কগুলো রয়েছে সবগুলো শেষ হয়ে গেলো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিও ভালো অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব। তো আজকে এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।